তানার নবীকে দাওয়াত দিয়ে মেরাজে ডেকে নেবেন আর আল্লাহ তাআলা নবীজির এই দুঃখগুলো মিটিয়ে দিয়ে আমার আল্লাহ নবীজির সঙ্গে মেরাজ করবেন। আমার ভাইজানেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহতে তিনি আমার ভাইজানেরা রাতের বেলা তিনি শুয়ে আছেন। আপনার 622 খ্রিস্টাব্দে রজব মাসের 26তম দিবাগত রাত নবীজি আমার কাবা বাইতুল্লাহর মাথাফে শুয়ে আছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম কে আমার আল্লাহ বুরাক যোগে নবীজির কাছে পাঠিয়ে দেন। আল্লাহর নবী তিনি ঘুমের ভিতরে এ সময় জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করে নবীজিকে কেমন করে জাগাবে, নবীজিকে ঘুম থেকে জাগানো তো বেয়াদবি। এ সময় জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করে যে নবীকে না বানালে আল্লাহ পাক কুল কায়নাত কিছুই বানাতেন না। ওই নবীর একটুখানি তানার আপনার কদম মোবারকে চুমা দেওয়া যায়। কোন কিতাবওয়ালা লিখেছেন নবীজির কদম মোবারকে জিবরাইল আমিন চুমা দিয়েছিলেন। আবার কোন কিতাবওয়ালা লিখেছে নবীজির হস্ত মোবারকের উল্টো পিঠে চুমা দিয়েছিলেন। আল্লাহর নবী ঘুমাচ্ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম চুমা দেওয়ার পর নবীজির ঘুমখানা ভেঙে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালামে জবাব দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন আর আমার সঙ্গে বরাক পাঠিয়ে দিয়েছেন। আমি আল্লাহ তাআলা দিদার করার জন্য আপনাকে নিয়ে চলে যাব। এ সময় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের শুকরিয়া তিনি আদায় করলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে এক লোটা পানি দিলেন আর বললেন, হুজুর আপনি এই পানি দিয়ে ওযু বানিয়ে নেন। আল্লাহর নবী এই পানি দিয়ে ওযু বানালেন। ওযু বানানোর পর জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি বোরাকের উপরে সওয়ার হন। ও আমার ভাইজানেরা, বোরাকের চেহারা কেমন, যেটি ঘোড়ার থেকে একটুখানি ছোট আর গাধা বা খচ্চরের থেকে আরেকটুখানি বড়, যার 600 ডানা রয়েছে, যার পিঠের উপরে জান্নাতের মখমলে গদি বিছানো রয়েছে এবং যার কপালের উপরে আল্লাহ তাআলার গুণবাচক নাম আসমাউল হুসনা গুলি লেখা রয়েছে। এ সময় আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম আগে ওঠালেন, তারপরে নবীজির পাশে আপনার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বসলেন। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এ সময় প্রিয় নবীজি বললেন, ওই বোরাকটাকে পরিচালনা করা হলো। বোরাকটা এত দ্রুত গতিতে দৌড়ায়, আল্লাহর নবী বলেন আমার যতদূর দৃষ্টি যায় সব থেকে বেশি গতি হলো আলোর গতি। ওই আলোর গতির থেকেও আরো দ্রুত গতিতে ওই বোরাক বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেল। প্রিয় নবীজি বললেন, আমার নাকের ভিতরে একটা ঘ্রাণ আসলো। এই ঘ্রাণটা কার ঘ্রাণ? নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম এমন করে বলেছিলেন, এই ঘ্রাণটা আর অন্য কারো নয়, যে ফেরাউনের বাড়ির একজন মহিলা ছিল, ফেরাউনের আপনার দত্তক নেওয়া একজন মেয়ে চুল আশ্রে দিত। ও আমার ভাইজানেরা, ফেরাউন নিজে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড় খোদা। ফেরাউনকে সবাই খোদা বলে মেনে নিলেও ওই মহিলাটা খোদা বলে মানে নাই। আমার ভাইজানেরা, এই অপরাধের কারণে চারটি সন্তানকে মায়ের
মায়ের সামনে ফেরাউন কোরবানি দিয়ে দিয়েছিল, ছোট বেটাকে গরম তেলের মধ্যে দিয়েছিল, মা তবু তার ঈমানটা ছাড়ে নাই। ওই মাকে আপনার ফেরাউন তার দলের লোকেরা আপনার জবাই করে তাকে শহীদ করে দিয়েছিল। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দার উপরে এতটা রাজি আর খুশি হয়ে গিয়েছিলেন, ওই বান্দির কবর থেকে কিয়ামত পর্যন্ত সুঘ্রাণ পার হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তানার যখন মাজার দেয়া হলো, কবর দেয়া হলো, তানার ওই কবরের মাটি থেকে সুঘ্রাণ বার হচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী সময় বুঝতে পারলেন এটা হলো ওই মহিলার কবরের সুগন্ধি যে তার চারটে সন্তান দিয়ে দিয়েছে কিন্তু ঈমান দেয় নাই। আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন আপনার বাইতুল মুকাদ্দাসে, যে জায়গায় ওই বুরাক নামক জন্তুটাকে বাঁধা হলো, একটা কড়াইয়ের সঙ্গে বাঁধা হলো। আমার ভাইজানেরা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করুন আর আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, যে নামাজ হলো আপনার দুখুল মসজিদের নামাজ। এই নামাজ পড়ে যখন বাইরে বেরিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীর কাছে 4টি গ্লাস ধরলেন। একটা গ্লাসে দুধ ছিল, আর একটা গ্লাসে মধু ছিল, আর একটা গ্লাসে ফলের রস ছিল, আর একটা গ্লাসে আপনার পানি ছিল। আমার ভাইজানেরা, প্রিয় নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই 4 গ্লাসের ভিতর থেকে যে গ্লাস আপনার পছন্দনীয় ওই গ্লাসের জিনিসটা আপনি পান করুন। নবীজি পানি নিলেন না, মধু নিলেন না, ফলের রস নিলেন না, নবীজি আমার এই দুধ পান করলেন। আমার ভাইজানেরা, দুধ হলো একটা সুষম খাবার যেটা তৎক্ষণাৎ এনার্জি দিয়ে দেয় মানুষকে। এ সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এই 4 গ্লাসের ভিতর থেকে আমার আল্লাহর কাছে যেটা পছন্দনীয় ওই গ্লাসটা আপনি পান করে নিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য এই দুধের ভিতরে অনেক উপকার আছে না নাই, যার ভিতর থেকে আপনি ক্যালসিয়াম পাবেন, ভিটামিন ডি পাবেন। যদি আপনি প্রতিনিয়ত দুধ পান করতে পারেন, গরুর দুধ হোক বা ছাগলের দুধ হোক, তাহলে আপনার এই হাড়ের কোনো জয়েন্টে ব্যথা বা ক্যালসিয়াম শর্ট বা ভিটামিন ডি এর অভাব আপনার হবে না। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এবারে আপনি আসমানের দিকে চলুন। এ সময় প্রিয় নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসমানের দিকে চলতে লাগলেন। কোরআন মাজিদের 15 পারা, সূরার নাম সূরা বনী ইসরাইল। এই সূরার অপর নাম হলো সূরা ইসরা। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার ভাইজানেরা, আল্লাহ পাক বললেন, মহান পবিত্রময় সেই আল্লাহ যিনি তার প্রিয় বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন। কোথা থেকে? মসজিদে হারাম থেকে ইলা মানে দিকে মসজিদে আকসা পর্যন্ত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আর যার চতুর্দিকে আল্লাহ তাআলা অসংখ্য নিদর্শন রেখে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে প্রথম আসমানের দিকে
দিকে রওনা হয়ে যায়। এই প্রথম আসমানে যাওয়ার সময় সঙ্গে সঙ্গে বলা হলো কে আগমন করেছে? বলল আখিরি জামানার নবী আগমন করেছে। জিবরাইল আলাইহিস সালাম তিনি তার পরিচয় দিলেন। আমার ভাইজানেরা, প্রথম আসমানের দরওয়াজা তখন খুলে গেল। এ সময় আমাদের নবীকে আহলান সাহালান মোবারকবাদ জানানো হলো। আমার ভাইজানেরা, এই যে বোরাকে করে আমার নবী গিয়েছিলেন, এর গতি বিরাট গতি। এই গতি অতিক্রম করে প্রথম আসমানে যাওয়ার পর আমাদের নবীকে আহলান সাহালান মোবারকবাদ জানানো হলো। আল্লাহর নবী প্রথম আসমানে গিয়ে যে নবীর সঙ্গে তানার দেখা হয়েছিল, এই নবীকে আমার আল্লাহ তানার হাতের 60 হাত লম্বা বানিয়েছিলেন। এই নবীকে আমার আল্লাহ বিনা বাপে বিনা মায়ে তৈরি করেছিলেন। ওই নবীকে আমার আল্লাহ 1000 বছরের লম্বা হায়াত দিয়েছিলেন। ওই নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, তার সন্তানাদির সংখ্যা ছিল 40,000। এ নবীর নাম কি? জোরে বলেন। এ নবীর নাম একটু বলেন আপনারা। হ্যাঁ, কি আপনার অন্যদিকে মন আছে? যে নবীর আল্লাহ 60 হাত লম্বা করেছিলেন আর 1000 বছরের হায়াত দিয়েছিলেন, আর যেদিন দুনিয়া থেকে বিদায় নেয় তার সন্তানাদি ছিল কত? 40,000। ইনি কে? আদম আলাইহিস সালাম। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই নবীর নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। আমার এই চাচা ভাইজান ঠিক বলেছে। ও আমার ভাইজানেরা, আদম আলাইহিস সালামের সঙ্গে আমাদের নবীর দেখা হলো। আমাদের নবীকে আদব নবী আহলান সাহালান মোবারকবাদ জানালেন। আদব নবী আমাদের নবীকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন। ও কিন্তু আদম নবী যখন ডান দিকে তাকায় তখন আদম নবী হাসে, আর বাম দিকে তাকালে আদম নবী কাঁদে। আমার ভাইজানেরা, জিবরাইল আলাইহিস সালামকে নবীজি বললেন, এ আখি জিবরাইল, আদম নবী ডান দিকে তাকিয়ে হাসে কেন, বাম দিকে তাকিয়ে কাঁদে কেন? এই সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আদম নবী ডান দিকে যারা রয়েছে এরা সব আল্লাহর জান্নাতি, আর বাম দিকে আছে যারা এরা সব জাহান্নামী। এজন্য জাহান্নামীদের দিকে তাকিয়ে আদম আলাইহিস সালাম তিনি কাঁদেন, আর ডান দিকে যারা আছে তারা জান্নাতি, তাদের দেখে আদম আলাইহিস সালাম হাসেন। ও আমার ভাইজানেরা, আমাদের প্রিয় নবী দিন দুনিয়ার বাদশা, ওখান থেকে তানাকে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আসমানে। এই জায়গায় যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হয়ে গেল, আল্লাহ পাক এই নবীকে আপনার পরীক্ষা করেছিলেন এবং এই নবীকে তার উম্মতেরা গাছের ভিতর থেকে করাত চালিয়ে তানাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। এই নবীর বড় পরিচয় হলো যিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন আর মরিয়ম আলাইহিস সালামের সম্পর্কে খালু ছিলেন। আপনারা কি জানবেন এই নবীর নাম কি? হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম। আমার ভাইজানেরা, এমন করে সেই নবীর সঙ্গে দেখা হয়ে গেল। আমাদের প্রিয় নবীজি তিনি আরো দেখতে পেলেন জাকারিয়া নবীর সঙ্গে যিনি রয়েছেন আরেকজন নবী, উনি হলেন ঈসা রূহুল্লাহ। আল্লাহর নবীকে দেখে আহলান সাহালান মোবারকবাদ জানালেন। আমাদের নবী এই দুইজন নবীর সঙ্গে দ্বিতীয় আসমানে দেখা করে এবারে তৃতীয় আসমানে চলে গেলেন। ওই জায়গায় যাওয়ার পর এমন একজন নবীর সঙ্গে দেখা হয়েছিল, ওই নবী আল্লাহ তাআলা জান্নাত দুনিয়ার জমিন থেকে দেখার ইচ্ছা করেছিল, আর আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে ওই নবীকে জান্নাতে ডেকে নিয়েছিলেন। আর ওই নবী বলেন, আল্লাহ আপনার জান্নাত এত সুন্দর, আপনার জান্নাত থেকে আমি আর বার হব না। আমার আল্লাহ বললেন, এ আমার নবী, না না না, আমার জান্নাতে আসতে গেলে মৃত্যু নামক একটা ব্রিজ তোমায় পার করে আসতে হবে। ওই নবী বললেন, আল্লাহ
আল্লাহ আপনার জান্নাত থেকে আমি আর বার হব না। একবার বলুন ওই নবীর নাম কি? হযরতে নবী ইদ্রিস আলাইহিস সালাম জানার নাম। আমাদের প্রিয় নবী তার সঙ্গে দেখা করলেন, আহলান সাহলান মোবারকবাদ জানালো এই নবী। এরপরে আমাদের নবীজি ওখান থেকে চতুর্থ আসমানে চলে গেল। আমার ভাইজানেরা, ওই চতুর্থ আসমানে যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হলো, এই নবীকে আমার আল্লাহ অনেক সুন্দর করে বানিয়েছিলেন। মিশরের রানীরা, মিশরের নারীরা ওই নবীর চেহারা দেখে আমার ভাইজানেরা তাদের হাতে থাকা ফল কেটে তারা তাদের হাতগুলি ছুরি দিয়ে কেটে ফেলেছিল। ইউসুফ আলাইহিস সালাম। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই কারণে অনেক পুরুষ আছে যারা দাড়িগুলি কাটে, আছে না নাই? এই দাড়ি কেটে তারা ভাবে আমরা ইয়াং হয়ে থাকবো, এবং দাড়ি কাটলে মনে হয় আমাদের বড় সুন্দর দেখায়। ও জওয়ানেরা, যুবকেরা, অনেক যুবকেরা মনে করে দাড়ি কাটলে মনে হয় ভালো সুন্দরী বিবি আমি পাবো, এবং এ জামানার মেয়েরা আমায় পছন্দ করবে। ও আমার ভাইজানেরা, যারা দাড়ি কেটে সুন্দর হওয়ার চেষ্টা করে, আপনারা মনে রাখুন ইউসুফ নবী কিন্তু দাড়িওয়ালা নবী ছিলেন। আর ওই দাড়িওয়ালা নবীর সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা ছুরি দিয়ে তাদের হাত কেটে ফেলেছিল। এই জন্য প্রিয় নবীজি বললেন, দাড়ি আর গোঁফ হলো পুরুষের অলংকার। আমরা কানে দুল লাগাতে পারবো না, আমরা হাতে চুড়ি পরতে পারবো না, আমরা চুলে খোপা বাঁধতে পারবো না। ও আমার ভাইজানেরা, আমরা গলায় হার ঝোলাতে পারবো না। এমন করে আল্লাহ পাক এগুলি মেয়েদের জন্য হালাল করেছেন। আর পুরুষের যে অলংকার আল্লাহ পাক এটা দিয়েই তিনি পাঠিয়েছেন। পুরুষ যখন সাবালক হয় তার দাড়ি আর গোঁফ ওঠে, এটাই তো পুরুষের সৌন্দর্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর নবীকে ইউসুফ আলাইহিস সালাম দেখে মোবারকবাদ আহলান সাহলান জানালেন। এরপরে আমাদের নবী চলে গেলেন পঞ্চম আসমানে। এই জায়গায় যাওয়ার পর একজন নবীর সঙ্গে দেখা হয়ে গেল। ওই নবীর নাম হলো হযরত নবী হারুন আলাইহিস সালাম। আমাদের নবীকে আহলান সাহলান মোবারকবাদ জানালেন। ও আমার ভাইজানেরা, ওখান থেকে আমাদের নবী চলে গেলেন আপনার ষষ্ঠ আসমানে, 6 নম্বর আসমানে। ওই জায়গায় যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হয়ে গেল, এই নবীকে আমার আল্লাহ বিরাট পাওয়ার দিয়েছিলেন। আমার ভাইজানেরা, এই নবীকে আমার আল্লাহ ফেরাউনের এগেনস্টে লাগিয়ে দিয়েছিলেন। এই নবী আল্লাহ পাকের সঙ্গে সরাসরি কথা বলতেন। আমার ভাইজানেরা, শুধু তাই নয়, এই নবী এমন করে এক চড় মারলেন, আর একজন আপনার ওই যে কিপ্তি সে মারা গেল এই নবী চড় খেয়ে। শুধু তাই নয়, এই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিরাট আপনার নিয়ামত দিয়েছিলেন। আল্লাহ তাআলার সঙ্গে তিনি কথা বলতে পারতেন। এই নবীর নাম কি একবার আপনারা বলুন। ও আমার ভাইজানেরা, নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আমাদের নবীজির দেখা হয়ে গেল। মুসা নবী আমাদের নবীকে দেখে আহলান সাহলান মোবারকবাদ জানালেন। ওখান থেকে আমাদের প্রিয় নবীজি চলে গেলেন সপ্তম আসমানে। এমন করে আমার আল্লাহ শুনিয়েছেন, আল্লাযী খলাকা সাবা সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক আসমান স্তরে স্তরে সাজিয়ে দিয়েছি। ওই সপ্তম আসমানে যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, ওই নবীর সঙ্গে আমাদের নবীর একটা মহাব্বতের কানেকশন রয়েছে। আপনার বংশের একটা তাল্লুক, সুসম্পর্ক রয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর
নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বা জানের নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম ছিল আপনার হাশিম, হাশিমের আব্বার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম কাব, কাবের আব্বার নাম কুসাই, তার আব্বার নাম মুররা, তার আব্বার নাম ফিহির, তার আব্বার নাম মালিক, তার আব্বার নাম গালিব, তার আব্বার নাম মান, তার আব্বা জানের নাম হলো ইসমাইল জাবিহুল্লাহ, আর তার আব্বা জানের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, ও সপ্তম আসমানে যাওয়ার পর আমাদের নবীর সঙ্গে দেখা হয়ে গেল। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের নবীকে দেখে ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান, মোবারকবাদ জানালেন। ও আমার ভাইজানেরা, আমাদের নবীজি দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আসমানে একটা মসজিদ রয়েছে, এই মসজিদের নাম হলো বাইতুল মামুর, যেটা কাবা বাইতুল্লাহ সোজাসুজি আল্লাহর আসমানে ওই বাইতুল মামুরের দেওয়ালে হেলান দিয়ে ইব্রাহিম নবী তিনি বসে রয়েছেন। আমাদের নবী তানাকে দেখে সালাম দিলেন, আহলান সাহলান, মোবারকবাদ। ইব্রাহিম আলাইহিস সালাম মুআনাকা করলেন। আমার ভাইজানেরা, এই বাইতুল মামুরের সুন্দর নিয়ামত আমাদের নবীজি দেখার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবারে চলুন আপনাকে নিয়ে যাব সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো একটা গাছ, যে জায়গায় গাছের পাতাগুলি ছোট ছোট, এই জায়গায় অসংখ্য আল্লাহর বান্দা বান্দীদের নাম লেখা আছে আমার ভাইজানেরা, কিন্তু সেই জায়গায় দুটি নাম সুন্দর করে জল জল করে লেখা আছে, বড় লেখায়। আল্লাহর নবী বলেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, এই নাম দুটি কার নাম? আমার আল্লাহ যাকে সুন্দর করে এত বড় বড় করে লিখে রেখে দিয়েছে, এই নাম কার নাম? এ সময় জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুরের নাম অন্য কারো নয়, আপনার কন্যা ফাতেমাকে আপনি যখন বিবাহ দেবেন, আমার আল্লাহ পাক ফাতেমার ঘরে যখন সন্তান দেবে, একজনের নাম হবে হাসান আর একজনের নাম হবে হুসাইন। এই নাম দুটি আল্লাহ রাব্বুল আলামিন বড় আশা করে, বড় ভালোবেসে, মহব্বত করে তিনি রেখে দিয়েছেন। যে সময় হাসান হুসাইনের নাম নবীজি দেখেছেন, তখন কিন্তু ফাতেমার বিবাহ হয় নাই। জোরে হবে না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী ওখান থেকে চলে গেলেন আপনার লাউহে মাহফুজ, যে জায়গায় কোরআনুল মাজিদ সংরক্ষণ রয়েছে। আল্লাহ পাক শুনিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, বরং আমি আল্লাহ এই কোরআনুল মাজিদকে লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখে দিয়েছি। এই জায়গায় লাউহে মাহফুজে আমাদের নবী তাকদীর লেখার আওয়াজ শুনতে পেলেন। কলম প্রতিনিয়ত আমাদের তাকদীরগুলি লিখতে আছে। দুনিয়াতে যারা ভালো কাজ করে, আমার আল্লাহ তাদের তাকদীরে ভালো কাজগুলি লিখে দেন, আল্লাহ তাদের নিয়ামত দেন। আর দুনিয়াতে যারা খারাপ কাজ করে, তাদের তাকদীরগুলি খারাপ হয়ে যায়। আল্লাহ নবীকে ওখান থেকে নিয়ে চলে গেলেন আমার আল্লাহ পাকের আরশে আজিমের কাছে। এই জায়গায় যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজ যেতে পারি না, হুজুর আমার আজ যাওয়ার পারমিশন নাই। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল
আমি কাবা বাইতুল্লাহর মাথাপে ঘুমাচ্ছিলাম, ওখান থেকে তুমি আমায় তুলে আনলে, আর ওখান থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ষষ্ঠ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান অতিক্রম করি বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, লাওহে মাহফুজ, এখান থেকে আল্লাহর আরশের কাছে এসে তুমি আমায় ছেড়ে দিচ্ছ, আমি একা কেমন করে যাব? জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন, এ পর্যন্ত আমার যাওয়ার পারমিশন, এর থেকে যদি আমি আর একটু এগিয়ে যাই, আমার আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমি জিবরাইল আমার 600 ডানা পুড়ে সারখার হয়ে যাবে। নবীজি বলেছেন, জিবরাইল আলাইহিস সালামের 600 যে ডানা পাখা আছে, ওই আল্লাহর আরশে আজিমের কাছে গিয়ে আমি দেখেছিলাম। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আমাদের নবী আল্লাহ পাকের আরশে আজিমে উঠতে যাবেন, এমন সময় তার মনে হলো আমার পায়ে জুতা, এই জুতা পরে আমি কেমন করে উঠব? নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়েছিল আল্লাহ তাআলার সঙ্গে দেখা করার জন্য। আমার আল্লাহ বলেছিলেন, ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, ও নবী মুসা তুমি তোমার জুতা দুটি খুলে ফেলো, আমার তুর পর্বত পবিত্র, এই জায়গায় জুতা পায়ে দিয়ে ওঠা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে তুর পর্বতে জুতা খোলার জন্য বললেন, আর আমি আখিরি জামানার নবী কেমন করে জুতো পায়ে দিয়ে উঠি? নবীজি জুতা মোবারক খুলতে যাবেন, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়ে বললেন, হাবিব আপনি আপনার জুতাটা খুলবেন না, আপনার জুতা মোবারক আপনার নালাইন শরীফ পরে আমি আল্লাহ আমার আরশে চলে আসুন, আপনার জুতোর তলার ধুলো বালিগুলি লেগে আমি আল্লাহ আমার আরশটা ধন্য হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পাহাড়পুর গ্রামে বিশ্ব নবীর জীবনী জলসা, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এমন করে আপনাদের কপাল নসিব কত বড়, দুনিয়ার সব কাজ কাম ফেলে আমরা নবীজির আলোচনা শুনতেছি। খোদার কসম, এই আলোচনা শুনতে শুনতে যদি আমাদের মওত হয়ে যায়, আল্লাহ পাক আমাদের নবীর ওসিলায় আমাদের দয়ার জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবেন। ও নবীর উম্মত উম্মতানিরা, প্রিয় নবীজি আমার এমন করে ওই জুতা মোবারক তিনি পরে উঠলেন। আল্লাহ পাকের আরশে আজিমে ওঠার পর নবীজি শুনতে পেলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর চলার পায়ের আওয়াজ। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, আমার বেলাল তো মক্কাতুল মুকাররমায়, কিন্তু বেলালের এই চলার পায়ের জুতার আওয়াজ আমি কেমন করে পাই? ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী পিছনের দিকে তাকায়, না না না, বেলাল তো নাই, কিন্তু বেলালের পায়ের আওয়াজ আমি কেমন করে পাই? আমার ভাইজানেরা, নবীজি আমার মেরাজ থেকে ফিরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে বলেছিলেন, ও বাবা আমার বেলাল, কি এমন আমল করো আল্লাহর আরশে আজিমে গিয়ে আমি তোমার পায়ের আওয়াজটা শুনতে পেলাম? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যখন ওযু বানিয়ে নেই, আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নেই। আল্লাহর হাবিব বলেন, ও বেলাল, তোমার এই ইবাদত আমার আল্লাহর দরবারে বড় পছন্দ হয়ে গিয়েছে। জোরে হবে না?
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। আমারি মৌতের নিদান কালে থাকিয়েন নবীজি আমার শিয়রে। দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নেকি রাশিয়া সওয়াল করিবেন বসাইয়া, দিও গো নবীজি তখন পর্দা উঠাইয়া। করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী আমার আল্লাহ তাআলার সঙ্গে তিনি দিদার করবেন। এখন আল্লাহ পাক এবং নবীর মাঝখানে ৭০,০০০ পর্দার আড়াল। নবীজি যখন আল্লাহ তাআলা আরশে আজিমে আমার আল্লাহ ফেরেশতাদের বললেন, মালাইকা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনিকা আবদি। এ আমার ফেরেশতাগণেরা সব পর্দাগুলো তুলে দাও, আমি আমার হাবিবের সঙ্গে এখন মোলাকাত করব। এমন করে আল্লাহ পাক কোরআনুল মাজিদে সূরা ইয়াসিনে শুনিয়েছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। নিশ্চিত আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু করার একবার ইচ্ছা প্রকাশ করেন, কোন বলেন আর ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ পাক এবং নবীর মাঝখানের ৭০,০০০ পর্দা উঠে গেল। আর আল্লাহ তাআলার সঙ্গে আমাদের নবীজির সরাসরি দিদার শুরু হয়ে গেল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি আল্লাহ পাককে দেখে বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এ পর্যন্ত বলে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। সব প্রশংসা আপনার, সব পবিত্রতা আপনার, সব গুণ কীর্তন আপনার। আমার আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আমার ভাইজানেরা, নবীজিকে আল্লাহ পাক সালাম দিলেন। নবীজি দেখলেন এই সময় আমার যারা ভালোবাসার উম্মত, তাদের সালামটাও আমি নবী আমার পক্ষ থেকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া দরকার। এইজন্য আল্লাহর নবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
আল্লাহ নবীর এই কথোপকথন শুনে ফেরেশতারা জবাব দিয়ে বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আমার ভাইজানেরা, নামাজে যে তাশাহুদ আমরা পড়ি এটা মেরাজের রাতের বেলা আল্লাহ এবং নবীর কথোপকথন বাক্যলাপ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সঙ্গে আমার আল্লাহ দিদার করলেন। নবীজি চলে আসবেন, নবীজির চোখে পানি। আমার আল্লাহ বলেন হাবিব, আমার সঙ্গে আপনার দিদার হলো, আপনার চোখে পানি কেন? আমাদের নবীজি বললেন ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার সঙ্গে দিদার করলাম, কিন্তু আমার যারা উম্মত তাদের সঙ্গে কি আপনার দিদার হবে না? আমার আল্লাহ বলেন হাবিব, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিয়ে দিলাম। এই নামাজ তারা যখন আদায় করবে, এরা যখন নামাজে সিজদা দেবে, আমি আল্লাহ আমার সব থেকে কাছাকাছি তারা হয়ে যাবে। এমন করে যে ডানা, জিবরাইলের যে ডানা নিয়ে আল্লাহর আরশে যেতে পারে না, আর আপনি আমি যদি জমিনে আল্লাহকে সিজদা দেই, আমাদের এই সিজদাটার সঙ্গে আল্লাহর আরশের কানেকশন শুরু হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ নিয়ে ফিরে আসেন। মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। মুসা নবী বললেন আখিরি জামানার নবী, আল্লাহ পাক আপনাকে কি দিয়েছেন? বললেন আল্লাহ পাক আমায় 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। মুসা নবী বলেছিলেন ও আখিরি জামানার নবী, খবরদার আপনি এত নামাজ নিয়ে যাবেন না, আপনার উম্মতেরা এত নামাজ আদায় করবে না। এই সময় আল্লাহ পাকের কাছে আপনি ফিরে যান, আল্লাহ তাআলার কাছ থেকে নামাজ খানিকটা কমিয়ে আনুন। আমাদের নবী ফিরে গেলেন, 5 ওয়াক্তের নামাজ কমে গেল। আবার আসলেন, আবার মুসা নবী পাঠালেন, আবারও গেলেন, 5 ওয়াক্তের কমে গেল। এইভাবে একবার নয়, দুবার নয়, মুসা নবী আমাদের নবীকে আল্লাহ পাকের কাছে টোটাল 9 বার ফিরিয়ে দিয়েছিলেন। এই 9 বারে 5 9 45 ওয়াক্তের নামাজ কমে গেল। 5 ওয়াক্তের নামাজ যখন রয়েছে, মুসা আলাইহিস সালাম বলেছিলেন ও আখিরি জামানার নবী, আপনার উম্মতেরা এই 5 ওয়াক্তের নামাজও তারা পড়বে না, আপনি আল্লাহর কাছে চলে যান, নামাজ খানিকটা কমিয়ে আনুন। সেদিন মুসা নবী ঠিক বলেছিল না ভুল বলেছিল? হ্যাঁ, 5 ওয়াক্তের নামাজ তাই আমরা পড়ি না। মুসা নবী ঠিক ধরেছিলেন যে ওই উম্মতরা বদনামি করে 5 ওয়াক্তের নামাজ তারা পড়বেন। আপনি আবারও যান। আমাদের নবী বললেন ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলার কাছে আমি 9 বার ফিরে গেলাম। 5 9 45 ওয়াক্তের নামাজ কমে গেল, এখন আছে 5 ওয়াক্তের। আমি আর যেতে লজ্জা বোধ করি, এবারে গেলে আমার কেমন মনে হয়, আমি আর যাব না। এখন আমাদের অনেকের মনে মনে হয় যদি মুসা নবী আর একবার যেত, তাহলে আরো 3 ওয়াক্তের কমে যেত, তখন শুধু ফজর আর এশা থাকতো। কি হ্যাঁ আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী আর গেলেন না। 5 ওয়াক্তের নামাজ নিয়ে নবীজি ফিরে আসছেন। এ সময় আমার আল্লাহ বড় দয়াময়, আমাদের কতটা ভালোবাসে, মহব্বত করে, চিন্তা করুন। আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বললেন ও নবী মুসা, ও নবী মুসা এবং
এবং আমাদের নবীকে আল্লাহ পাক তিনি ডাক দিয়ে বললেন, ও আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখুন, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্তের নামাজটুকু আদায় করতে পারে, আমি আল্লাহ তাদের নামায় আমালে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আমাদের প্রিয় নবী জিবরাইল আলাইহিস সালামের কাছে তিনি চলে আসলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চলুন এবারে আল্লাহ তাআলা জান্নাত আপনায় পরিভ্রমণ করাবো। আল্লাহ পাক 8টা জান্নাত বানিয়েছেন, দারুস সালাম, দারুল মাকাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদান, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। এই 8টি জান্নাত আমাদের নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হলো। নবীজি আমার জান্নাতের সব নেয়ামত দেখে নবীজির মনটা খুশি হয়ে গেল। জান্নাতুল ফিরদাউসে গিয়ে নবীজি দেখতে পেলেন 2টি সুন্দর সুন্দর ঘর। একটি ঘর হলো নীল রঙের, আরেকটা ঘর হলো আপনার লাল রঙের। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, এই ঘর দুটি আল্লাহ পাক তার নেক বান্দাদের জন্য বানিয়েছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই ঘরের কথা আপনাকে বলবো না, এই ঘরের কথা বললে পরে আপনার মনটা বড় খারাপ হয়ে যাবে। জিবরাইল আমিনকে নবীজি বললেন, জিবরাইল, এই ঘরের কথাগুলি একবার আমায় বলো। এই ঘরটা লাল কেন আর একটা ঘর নীল কেন? নবীজিকে জিবরাইল আমিন বলতে চান না, নবীজি ছাড়েন না। বারবার যখন জিজ্ঞাসা করেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার ফাতেমাকে আপনি যখন বিবাহ দেবেন, ওই ফাতেমার ঘরে আমার আল্লাহ 2টি সন্তান দান করে দেবে। একজনের নাম হবে ইমামে হাসান, আর একজনের নাম হবে ইমামে হোসেন। আপনার একদল উম্মতেরা গদির লোভে, টাকার লোভে, সাম্রাজ্যের লোভে এরা ইমাম হাসানকে বিষ পান করিয়ে দেবে। এই বিষের কারণে তানার গোটা বডিটা সেদিন নীল হয়ে যাবে। এজন্য ইমাম হাসানের জন্য আমার আল্লাহ জান্নাতে নীল রঙের রাজপ্রাসাদ বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার আদরের আরেকজন নাতি হবে, নাম হলো তার ইমামে হোসেন, ফাতেমার সন্তান। অথচ একদল মানুষেরা গদির লোভে, টাকার লোভে ইমাম হোসেনের গলার উপরে তারা ছুরি চালিয়ে দেবে কারবালার ময়দানে। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু আনহুর এক কুরবানি দেওয়ার কারণে, তাকে শহীদ করে দেওয়ার কারণে গোটা বডিটা তার রক্তে লাল হয়ে যাবে। এজন্য আপনার আদরের নাতি ইমাম হোসেনের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে এমন লাল রঙের রাজপ্রাসাদ বানিয়ে রেখে দিয়েছেন। আল্লাহ নবী শোনার পরে নবীজির মনটা দুঃখে ভরাক্রান্ত হয়ে গেল। জিবরাইল আমিন বলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি তো আপনাকে বলতে চাইনি, আপনি বারবার আমায় জিজ্ঞাসা করেছেন বলে আমি আপনাকে বললাম। আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের কাছে নিয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, নবীজি দেখতে পেলেন এই জাহান্নামের ভিতরে এক শ্রেণীর লোক রয়েছে যাদের ভুঁড়িগুলো বিরাট বড় বড়, আর যাদের পেটের কারণে তারা চলতে পারে না, হাঁটতে পারে না। আমার ভাইজানেরা, তাদের এত বিরাট বড় পেট, এই পেটের ভিতরে সাপ, বিচ্ছু, পোকা মাকড় গুলি কামড়ায়। এ কারণে তারা বিরাট জোরে চিৎকার দেয়। আমার ভাইজানেরা, এ সময় জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, নবীজি জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করে বললেন, আখি জিবরাইল, মান হাউলাই, ও জিবরাইলেরা
কারা, এদের পরিচয় কি? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা আর অন্য কেউ নয়, এরা হলো দুনিয়ার জমিনের সুদখোর। সুদ মানুষ খায় কি খায় না? পাহাড়পুরের মানুষেরা ভালো, এরা জীবনে কোনোদিন সুদ খায় না। অন্যান্য এলাকায় আছে যারা অনেক সুদ খায়, মানুষকে টাকা ধার দেয় ৫,০০০ আর ১ মাস পরে নেয় ৬,০০০ টাকা। এই ১,০০০ টাকা যেটা অতিরিক্ত নিল, এটা হলো সুদ। আল্লাহ পাক এটা হারাম করে দিয়েছে। আমার ভাইজানেরা, যারা সুদখোর তারা জাহান্নামের ভিতরে এমন আযাব তাদের হবে, সুদখোরের কোন দোয়া আল্লাহ পাক কবুল করেন না, সুদখোরের নামাজ কবুল হবে না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমার ভাইজানেরা, প্রিয় নবীজি দেখতে পেলেন জাহান্নামের ভিতরে আর এক কিছু দল মানুষেরা আগুনের জ্বলন্ত অঙ্গার তারা খাচ্ছে আর পেটের ভিতরে ঢুকছে আর পেট ছিদ্র হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, নবীজি জিজ্ঞাসা করলেন, আখি জিবরাইল, মান হাউলাই, ও জিবরাইলেরা কারা, এদের পরিচয় কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর, এরা হলো এমন লোক দুনিয়াতে যারা এতিমের সম্পদগুলি ভক্ষণ করে খেয়ে নিত, এতিমের হকগুলি বুঝিয়ে দিত না। আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এতিমের সম্পদগুলি যারা নিজেরা হস্তগত করবে, এতিমের সম্পদ যারা পেটের ভিতরে ভক্ষণ করে নেবে, আসলে তারা এক খাদ্য খোরাক খায় নাই, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন এতিমের সম্পদ ভক্ষণ করে জাহান্নামের আগুন পেটের ভিতরে নিয়ে নিয়েছে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী আরেকটু দূরে গেলেন, এই জায়গায় যাওয়ার পর দেখতে পেলেন কয়েকজন মহিলা আর যাদের মাথার উপরে সাপগুলি দংশন করে বিরাট জোরে চিৎকার দেয়। আল্লাহর নবী বললেন, আখি জিবরাইল, মান হাউলাই, জিবরাইল, এরা কারা, এদের পরিচয় কি? জিবরাইল আমিন বলেন, হুজুর, এরা হলো ওই সমস্ত মহিলা যারা মাথায় কাপড় দিত না, যারা তাদের চুলগুলি ফ্যাশন করে আর বিউটি পার্লারে গিয়ে চুলগুলি সুসজ্জিত করে আপনার কন্ডিশনার শ্যাম্পু এগুলি লাগিয়ে তারা চুলগুলি মানুষকে দেখিয়ে দেখিয়ে বেড়াতো। এই চুলগুলি আল্লাহ জাহান্নামের ভিতরে সাপে পরিণত করে দিয়েছে আর এগুলি তাদের মাথার উপরে দংশন করে। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার মায়েরা বোনেরা, এই জন্য মাথার চুল খোলা রাখা যাবে না। ছেলেদের মাথার চুল তারা খুলে রাখতে পারে, তবে টুপি পরা হলো সুন্নাত আর মেয়েদের মাথা ঢেকে রাখা হলো ফরজ। এটা সতর, এজন্য আপনার এটা ঢেকে রাখা দরকার। এই চুল যদি বাইরে কোনো পুরুষ দেখে, ওই চুলটা কিন্তু জাহান্নামে চলে যাবে। ও আমার মায়েরা বোনেরা, নবীর উম্মতেরা, চুলগুলি এগুলি সতরের ভিতরে ঢেকে রাখা আমাদের জন্য অপরিহার্য। আমার ভাইজানেরা, এরপরে নবীজি আরেকটু আগিয়ে গেলেন। এই জায়গায় যাওয়ার পর আল্লাহর হাবিব তিনি দেখতে পেলেন এমন করে কয়েকজন মহিলা, তাদের সামনে ভালো গোশত রয়েছে, কিন্তু না না না, দুর্গন্ধ পোকার পুঁজযুক্ত গোশতগুলি তারা ভক্ষণ করে। এর কারণে তাদের শরীর দিয়ে বিরাট দুর্গন্ধ বার হয়। আল্লাহর নবী বলেন, আখি জিবরাইল, মান হাউলাই, ও জিবরাইলেরা কারা? এই সময় নবীজিকে জিবরাইল আমিন বলেন, হুজুর, এরা এই সমস্ত মহিলা যারা যারা আপনার নিজের স্বামীকে বাদ দিয়ে, নিজের স্বামীকে বা ভালোবাসা দিয়ে, প্রেম না দিয়ে, এরা অন্য পর পুরুষের সঙ্গে তারা মহব্বতের কানেকশন জুড়েছিল, অবৈধভাবে তারা প্রেমের ভিতরে লিপ্ত হয়ে পড়েছিল। ও আমার ভাইজানেরা,
জওয়ানেরা যুবকেরা, এই নারীরা যারা স্বামী বাদ দিয়ে অন্যজনের সঙ্গে প্রেম করবে, এই জাহান্নামের ভিতরে তাদের এমন আযাব হবে। আজকে জমান এরকম আছে না নাই? তবে এখানকার মা বোনেরা সব ভালো, অসুবিধা নেই। আমাদের 24 পরগনার কথা বলছি, ইয়াং মেয়েদের থেকে যারা আপনার বিয়ে শাদী হয়ে গেছে তারা বর্তমানে প্রেম বেশি করছে। ইয়াং যারা তারা একটু কম করে, আর যাদের বিয়ে শাদী হয়ে গেছে এই সমস্ত মহিলারা বেশি প্রেম করে। আমার ভাইজানেরা, যতগুলি ঘটনা ঘটে বা দেখা যায় আশপাশে, সব দেখা যায় বিবাহিত নারী তারা দুটো তিনটে বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে আরেকজনের সঙ্গে, আছে না নাই? তবে মালদাতে মাশাআল্লাহ ভালো, এখানকার মা বোনেরা এরকম করেন, আল্লাহ তাদের হেফাজত করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, ও জোরেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব জাহান্নামের ভিতরে অনেক ভয়াবহ দৃশ্য তিনি দেখেছিলেন। এগুলি বলতে গেলে সারা রাত পেরিয়ে যাবে, আমার জীবনী শেষ করা হবে না। আমার ভাইজানেরা, এরপরে নবীজি ওখান থেকে আবার সপ্তম আসমানে চলে আসলেন। ওখান থেকে ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান থেকে আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন। ফজরের নামাজের সময় হয়ে গেল। এই সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার পিছনের দিকে তাকিয়ে দেখুন। নবীজি পিছনে তাকিয়ে দেখে আদম শফিউল্লাহ থেকে আর দাউদ খলিফাতুল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা আমাদের নবীর পিছনে পিছনে তারা চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে বললেন, আপনি নামাজের ইমামতি করুন, আর সব নবীরা আপনার পিছনে নামাজে ইক্তেদা করবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি এই ফজরের নামাজের ইমামতি করলেন, আর সমস্ত নবীরা নবীজির পিছনে তানারা ইক্তেদা করেছিলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইজানেরা, ও জোনেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহর হাবিব ফজরের নামাজ এ বাইতুল মুকাদ্দাসে পড়েছিলেন। সব নবীরা নবীজির পিছনে নামাজ আদায় করলেন। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবী মেরাজ রাতে জিবরাইল আসলেন বরাক নিয়ে। আগে আগে জিবরাইলার পিছে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মেরাজ রাতে জিবরাইল আসলেন বরাক নিয়ে। আগে আগে জিবরাইলার পিছে কমলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। সকল নবী রাসূল একসাথে আসিলেন মসজিদে আকসাতে। সকল নবীর ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা জোরে জোরে পড়েন আলা আলে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মতানিরা,
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তিনি এ বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন। এ বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর নবী আর মক্কাতুল মুকাররমায় তিনি রওনা হয়ে গেলেন। আমার ভাইজানেরা, এমন করে তিনি আল্লাহর কাবা বাইতুল্লাহ এখানে আসার পরে নবীজি তিনি দেখতে পেলেন যে পানি দিয়ে আমাদের নবী তিনি ওযু বানিয়েছিলেন। ওই ওযুর পানিটা তখনও পর্যন্ত জমিনে গড়িয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি এসে দেখেছেন যে যে পানিতে আমি ওযু বানিয়েছি ওই ওযুর পানিটা তখনও গড়িয়ে যাচ্ছে, অথচ সাত তবক, আসমান জমিন, সিদরাতুল মুনতাহা, বাইতুল মুকাদ্দাস, জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করে এসেছেন, অথচ ওযুর পানি তখনও গড়িয়ে যাচ্ছে। তার কারণ কি? আমার ভাইজানেরা, আল্লাহর নবী তিনি যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান ও জমিনের এই পৃথিবীর আবর্তন গতি সব গতিগুলি বন্ধ করে দিয়েছিলেন। বিশ্ব নবী যতক্ষণ তিনি আল্লাহর সঙ্গে দিদারের ভিতরে ছিলেন, আসমানের জমিনের সব গতিগুলি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বন্ধ করে স্টপ করে দিয়েছিলেন। জওয়ানেরা, যুবকেরা, আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী আমার আল্লাহর কাবা বাইতুল্লাহতে তিনি বসে আছেন। প্রতিদিন আবু জাহেল আসে আর সে জিজ্ঞাসা করে, মুহাম্মদ আজকে কোন নতুন কথা আছে নাকি? আল্লাহর নবী আল্লাহর কাবা বাইতুল্লাহতে বসে আছে। আমার ভাইজানেরা, প্রিয় নবীজির কাছে আবু জাহেল এসে জিজ্ঞাসা করে বলল, ও মুহাম্মদ আজকে তুমি নতুন কথা বলবে নাকি একটুখানি আমায় বলো। নবীজি বলেছিলেন, হে আবু জাহেল শুনে রাখো, আজকে রাতের বেলা আমি আল্লাহ তাআলার সঙ্গে দেখা করার জন্য আমি মেরাজে গিয়েছিলাম। আল্লাহ তাআলার সঙ্গে আমার দেখা হলো। আমি আল্লাহর আরশে আজিম ভ্রমণ করলাম। ওখান থেকে সিদরাতুল মুনতাহা, লাউহে মাহফুজ, কুরসি, কালাম, আল্লাহর জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পর আমি আবার অন্ধকার থাকতে থাকতে এ মক্কাতুল মুকাররমার জমিনে চলে এসেছি। আবু জাহেল শুনে বলল, অন্য দিনের থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মনে হয় মাথাটা বেশি খারাপ। অন্য দিন যে কথাগুলি বলে এটা মেনে নেওয়া যায়, কিন্তু আজকে যে কথাটা বলছে এটা তো মেনে নেওয়া যায় না। যাকেই বলবো এটা সে কিন্তু বিশ্বাস করবে না। আমার ভাইয়ানেরা, আবু জাহেল নবীজির এই কথাটা শোনার পর দৌড়ে দৌড়ে মক্কাতুল মুকাররমায় গিয়ে খবর দেবে, মানুষ দিগকে বলবে, এ মুহাম্মাদের সাথীরা, মুহাম্মাদের সাহাবীরা, দেখো দেখো তোমাদের নবী এমন একটা কথা বলে, এটাকে মেনে নেওয়া যায়, এটাকে গ্রহণ করে নেওয়া যায়। আমার ভাইজানেরা, যার সঙ্গে আবু জাহেলের প্রথম দেখা হয়ে গেল ইনি আর অন্য কেউ নয়, নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই সময় আবু জাহেল বলল, এ আবু বকর তোমাদের নবী নাকি রাত থাকতে থাকতে সে আসমানে গিয়েছে, সপ্ত আসমান অতিক্রম করে আল্লাহর সঙ্গে দিদার করলো, এমন করে সিদরাতুল মুনতাহা, কুরসি, কালাম, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে ফজরের নামাজ পড়ে আর অন্ধকার থাকতে থাকতে নাকি মক্কাতুল মুকাররমায় পৌঁছে গেল। এখন তুমি বলো এই কথাটা কি মেনে নেওয়া যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি শুনে বলছেন, নবীজি জীবনে কোনোদিন জবান দিয়ে মিথ্যা কথা বলেন না। আবু জাহেল মনে করলো এই কথাটা বললাম মানে আবু বকর সে কিন্তু কি মানবে না। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, এ সময় নবীজির প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে আবু জাহেল
আমার নবী জবানে যে কথাটা বলেছে আমি আবু বকর এক বাক্যে তা মেনে নিলাম। আবু জাহেলের মুখটা আপনার খারাপ হয়ে গেল। আবু জাহেল চিন্তা করলো সর্বনাশ, এমন একটা কথা বললাম, আমি মনে করলাম আবু বকর মানবে না, কিন্তু আমার থেকে কথাটা শোনার পর এক বাক্যে মেনে নিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শোনার পরে দৌড়ে দৌড়ে প্রিয় নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকর তিনি বললেন আবু জাহেল এমন কথা আমায় শুনিয়েছে। নবীজি বললেন, বাবা আবু বকর, এই কথাটা শোনার পরে তুমি কি প্রতিক্রিয়া দিলে? এই সময় নবী সাহাবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলেন না। ওই আবু জাহেলের কাছ থেকে শুনে আপনার এই মেরাজ আমি বিশ্বাস করে নিয়েছি। নবীজি বললেন, আবু বকর, আজ থেকে তুমি শুধু আবু বকর নও, আজ থেকে তুমি হলে আবু বকর সিদ্দিক। আরো জোরে বলেন, ও আমার ভাইজানেরা, ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির মেরাজ এক বাক্যে বিশ্বাস করে নেওয়া, এটা নবীজির কাছে বড় পছন্দনীয় হলো। ওই দিন থেকে আবু বকর হুজুরের যে সিদ্দিক লাকাব দিলেন, ওই সিদ্দিক লাকাবটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, এনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তানার বংশের আওলাদ, এই জন্য তানাদের সিদ্দিক বলা হয়। ও নবীর উম্মত উম্মতানিরা, নবীজি এমন করে এই মেরাজ থেকে ঘুরে আসার পর মক্কার লোকেরা আল্লাহর হাবিবের উপরে অত্যাচারের মাত্রা আরো বেশি বাড়িয়ে দিল। আবু জাহেল মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার জমিনে এসে এমন মেরাজের কথা যদি বলে আর মানুষের এটা বিশ্বাস করে নেবে, মুহাম্মাদের সংখ্যা দিন দিন আরো বেশি বেড়ে যাবে। তার যারা শাগরিদ, তার যারা সাহাবী, এদের সংখ্যাগুলি অনেক বেড়ে যাবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করলো। এদের ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেল, এদের নীল নকশা তৈরি হয়ে গেল। আবু জাহেল দারুন নাদওয়াতে একটা মিটিং ডাকলো। ওই মিটিং এর মূল এজেন্ডা হলো, হে মক্কার যুবকেরা, আমরা আমরা চুপ করে বসে থাকবো না যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কারণে আমাদের মান সম্মান, আমাদের ধর্ম, আমাদের সব নেতৃত্ব সব উজাড় হয়ে চলে যায়। ওই মুহাম্মদকে দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখা যাবে না। আমার ভাইজানেরা, আল্লাহর হাবিবের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে রেডি করলো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে রাতের বেলা যে ঘরে ঘুমায়, ওই ঘরটা আমরা সবাই মিলে গাঁট করে ঘিরে ধরবো। সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য মক্কাতুল মুকাররমায় কাবা বাইতুল্লাহতে যখন যাবে, একসঙ্গে আমরা সবাই তরবারি মেরে দুনিয়া জমিন থেকে জনমের মতো তাকে বিদায় করে দেব। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইজানেরা, এ সময় প্রিয় নবীজির উপরে এমন অত্যাচার, সাহাবীদের উপরে এমন অত্যাচার, আমার আল্লাহ নবীজিকে শুনিয়ে বলেন, হাবিব আপনার সাহাবীদের বলুন মক্কাতুল মুকাররমা ত্যাগ করে তারা জানো ইয়াসরিবের জমিনে, মদিনার জমিনে চলে যায়। আল্লাহর নবী সাহাবে کرامদের বললেন, এ আমার সাহাবীরা, আর মক্কার জমিনে নয়, এখান থেকে এক এক করে তোমরা মদিনার জমিনের দিকে রওনা
হও রাতের অন্ধকারে। আর বেঈমান বেদিনেরা যখন ঘুমিয়ে পড়ে, নবীজি সাহাবীরা এনারা রাতের অন্ধকারে পরিবার পরিজন মাল সামান নিয়ে আর মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে যায়। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বলেছিলেন, ও বাবা আলী, আমি আর মক্কা জমিনে থাকবো না, এখান থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষা। ও আলী, আমি তোমায় বলে রাখি, যেদিন আমি তোমায় বলবো ওই দিন তুমি তোমার ঘরে নয় আমার ঘরেতে তুমি অবস্থান করবে, আমার বিছানায় আমার চাদরের তলায় তুমি ঘুমাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হুজুর আপনার হুকুমের অপেক্ষায় আমি রইলাম। আমার ভাইজানেরা, প্রিয় নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হিজরতের আয়াত নাযিল হয়ে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিয়ে শুনিয়ে দিলেন, ও আখি জিবরাইল, ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার নবী যেন এ মক্কাতুল মুকাররমা পরিত্যাগ করে শান্তির জায়গা মদিনার দিকে রওনা হয়ে যায়। এইরকম আদেশ যখন চলে আসলো, নবীজি বললেন, আলী, আজকে রাতের বেলা তোমায় আমার ঘরে ঘুমাতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর ঘরেতে তিনি অবস্থান করলেন। ওই দিন রাতের বেলা দুশমনেরা, বেঈমান বেদিনেরা, আবু জেহেলের দলের লোকেরা আল্লাহর হাবিবের ঘরটা তারা চারিদিকে ঘিরে ধরলো। এরা রাত পর্যন্ত অপেক্ষা করে, আর সকাল কখন হবে, সকাল হয়ে গেলে আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে তার গর্দানে তরবারি মেরে দুনিয়ার জমিন থেকে তাকে শেষ করে দেয়া হবে। আমার ভাইজানেরা, ওই দিন হিজরতের রাতের বেলা নবীজি আমার হযরত আলীকে বললেন, ও বাবা আলী, এটা হলো অমুকের সোনা, এটা অমুকের টাকা, এটা অমুকের মাল সামান। নবী সব আমানাতের জিনিসগুলি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে তিনি বুঝিয়ে দিলেন। আর নবীজি ছিলেন আমানতদার নবী। নবীজির কাছে মানুষেরা তারা জিনিসপত্র আমানত রাখতো। আল্লাহর নবী আমানতের জিনিসগুলি বুঝিয়ে দিয়ে বললেন, বাবা আলী, আজকে রাতের বেলা আমার বিছানায় তুমি ঘুমাবে। রাতের বেলা হযরত আলী নবীজির বিছানায় ঘুমিয়ে পড়েছেন। নবীজি বিছানা ছেড়ে হিজরতের উদ্দেশ্যে তিনি তানার ঘর থেকে বাইরে বেরিয়েছেন। আমার ভাইজানেরা, প্রিয় নবীজি আমার দেখতে পেলেন নবীজির ঘরটা বেঈমান বেদিনেরা সব চারিদিকে ঘিরে রয়েছে, যাদের হাতে সব এক একটা তরবারি। নবীজি আমার এ সময় চিন্তা করে, এদের কাছ থেকে আমি কেমন করে চলে যাব? আমি বাইরে বার হলে এরা তো আমাদের দেখতে পাবে, এরা তো আমায় দেখতে পাবে, এদের সামনে দিয়ে আমি কেমন করে বিদায় নেব? ও আমার ভাইজানেরা, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি জমিন থেকে এক মুঠো মাটি নেন, এ মাটি নিয়ে আপনি ওদের দিকে ছুঁড়ে দিন। আল্লাহ তাআলার নাম নিয়ে ওদের দিকে মাটিটা ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওদের সামনে আল্লাহ পাক আপনায় আড়াল করে দেবেন, আর ওদের সামনে দিয়ে আপনি বিদায় নেবেন, ওরা আপনায় দেখতে পাবে না। নবীজি আমার জমিন থেকে এক মুঠো মাটি নিলেন। আমার ভাইজানেরা, ওই মাটিটা নেওয়ার পর তিনি বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে যখন ছুঁড়ে দিয়েছেন, যতজন বেঈমান বেদিন ওই জায়গাতে ছিল, আমার ভাইজানেরা, এদের সবার চোখের ভিতরে ওই মাটিটা চলে গেল। ওরা সাময়িক সময়ের জন্য অন্ধ হয়ে গেল, আর নবীজি ওদের সামনে দিয়ে গুটি গুটি পায়ে বেরিয়ে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা,
নবীজি যখন চলে গেলেন ওরা দেখতে পেল না। আল্লাহ পাক কোরআনুল মাজিদে তিনি শুনিয়েছেন সূরা ইয়াসিনে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদান ওয়া মিন খালফিহিম সাদদান ফাআগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি আল্লাহ ওদের আর আপনার মাঝখানে একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছি, যার কারণে ওরা আপনাকে দেখতে পায়নি। আমার ভাইজানেরা, প্রিয় নবীজি আমার ওই জায়গা থেকে চলে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। আবু বকর বলে নবীজি যখন একবার ডাক দিয়েছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরওয়াজাখানা তিনি খুলে দিয়েছেন। নবীজি বললেন, আবু বকর, তোমায় একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরওয়াজা তুমি কেমন খুলে দিলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ থেকে কিছু মাস আগে আপনি আমায় বলেছিলেন, আবু বকর, মক্কার জমিনে থাকা যাবে না, মদিনার জমিনে চলে যেতে হবে। ওই দিন থেকে আমি আবু বকর সব মালপত্র সামান গুছিয়ে নিয়ে আপনার অপেক্ষায় আমি দরওয়াজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম। কখন একবার আবু বকর বলে ডাক দেবেন, আর আপনার জন্য আমি দরওয়াজা খুলে দেব, আর আপনাকে নিয়ে আমি নিরাপদে মদিনার জমিনে চলে যাব। আমার ভাইজানেরা, আবু বকর হুজুরের এই ভালোবাসাটা আমার আল্লাহর দরবারে বড় পছন্দ হয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আবু বকর হুজুর আর নবীজি তারা দুইজন মিলে খুব তাড়াতাড়ি ওই জায়গায় আর না থেকে ওখান থেকে তারা রওনা দিলেন যে জায়গা, এই জায়গাটার নাম হলো গারে সূর। ওই জায়গায় যখন গিয়েছেন, পূর্ব দিগন্তে সূর্য উঠে গেল। নবীজি বললেন, আবু বকর, আর রাস্তা চলা যাবে না, এই জায়গায় আমরা অবস্থান করব। দিনের বেলা রাস্তা চললে বেঈমান বেদিনেরা এরা আমাদের দেখতে পেয়ে যাবে। আমার ভাইজানেরা, সকাল হয়ে গেল, আর আবু বকর আর আমার নবী যখন এই গুহার ভিতরে প্রবেশ করেছে, এই সময় একটা স্পাইডার, বিরাট বড় একটা মাকড়সা এসে ওই জায়গাতে জাল বুনে দিয়েছে, আর একটা কবুতর এসে ওই মাকড়সার জালের উপরে ডিম পেড়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? ও আমার ভাইজানেরা, ও সোনা মানিকেরা, নবীর উম্মতেরা, সকাল হয়ে গেল। আল্লাহর নবীর একজন সাহাবী এই মক্কার কুফারে কুরাইশদের বলল, এ কি ব্যাপার, তোমরা নবীজির ঘরটা কেন ঘিরে আছো? এরা বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই চাদরের তলায় শুয়ে আছে, যখন এবার হবে আমরা তাকে তরবারি মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। নবীজি সাহাবী সময় বলেছিলেন, তোমরা বোকা, তোমরা নির্বুদ্ধি, তোমাদের কাছ থেকে আমার প্রিয় নবী তো আগে ভাগেই বিদায় নিয়েছে, তোমরা দেখতে পাও নাই। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এই সময় আমার ভাইজানেরা ওরা আর বিশ্বাস করলো না, বলল তাহলে চাদরের তলায় কে? এ সময় ওরা মাথায় হাত দিল, আর মাথায় হাত দিয়ে দেখতে পেল সব মাথায় মাটি। আমার ভাইজানেরা, এ সময় সাহাবী বললেন, তোমাদের মাথায় মাটি ছিটিয়ে দিয়ে আমাদের নবী তোমাদের সামনে দিয়ে চলে গিয়েছে, তোমরা দেখতে পাওনি। ওরা প্রচন্ড রেগে গিয়ে ওরা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে টার্গেট করলো, বলল তাহলে চাদরের তলায় কে? হযরতে আলী হুজুর তিনি চাদরের তলা থেকে উঠলেন। ও আমার ভাইজানেরা, এরা প্রচন্ড রেগে গিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা কলার ধরে বলল, এ আলী, একবার বলো ওই মুহাম্মদ কোন জায়গায়? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না না না, ওই নবীজির সন্ধান আমি তোদের দেব না। ওরা হযরতে আলী হুজুরকে মারতে লাগলো, এত মার মারলো,
তারপরেও আলী রাদিয়াল্লাহু আনহু আমার ভাইজানেরা ওদের নবীজি সন্ধান দিলেন না। ওরা মারতে মারতে কাবা বাইতুল্লাহর কাছে নিয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমায় মেরে মেরে যদি মেরেও ফেলো, নবীজির সন্ধান কিন্তু আমি তোমাদের দেব না। এ সময় আবু জাহেল দৌড়ে দৌড়ে চলে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। ওখানে দরওয়াজায় আওয়াজ দিয়ে বলল, এ আবু বকর, আবু বকর। দরওয়াজা খুলে দিয়েছিল আবু বকর হুজুরের একটি মেয়ে, যার নাম হলো হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা। এ সময় আবু জাহেল বলল, এ আসমা, তোর আব্বা আবু বকর কোন জায়গায়? যদি আসমা বলে, আমি জানি কিন্তু বলবো না। এই কথা বলার জন্য এত জোরে চড় মারল হযরত আসমা, তার কানের এই যেটাকে দুল বলা হয়, এই দুলটা ছিঁড়ে পড়ে গেল। আর আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি জমিনে পড়ে গেলেন। ও আমার ভাইজানেরা, এরপরে ওরা সোজা দৌড় দিল আপনার গারে সুরেতে, ওই জায়গায় যেখানে আমার নবী এবং আবু বকর সিদ্দিক রয়েছে। এরা এই জায়গায় যখন ঘোরাফেরা করে, আবু বকর হুজুর আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই যে আবু জাহেলের পায়ের আওয়াজ পাওয়া যায়, তার গলার আওয়াজ পাওয়া যায়, একবার যদি নিচের দিকে তাকায় আমাদের তো দেখতে পাবে। নবীজি বলেন, আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তা করো না, আমরা এখানে, আমাদের সঙ্গে আমার আল্লাহ আছেন, মানে আল্লাহ আমাদের সঙ্গে আছেন, মানে ওরা আমাদের কোনো মতেই খুঁজে পাবে না। ওরা আসলো আর গারের সুরের উপরের দিকে ওরা ঘুরে ঘুরে বেড়ালো। নবীজি যেখানে ছিলেন সেখান থেকে মাত্র 3 হাত নিচে, যদি একবার নিচে তাকাতো তো দেখতে পেত। আসলে তারা বললে মাকড়সা জাল বুনেছে আর কবুতর ডিম ফেলে দিয়েছে, মানে ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিরাপত্তা দিয়েছেন, আর আল্লাহর দেওয়া নিরাপত্তা সবথেকে হাই সিকিউরিটি। কথা ঠিক কি না আমার ভাইজানেরা? ও জোরেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, নবীজি বললেন, আবু বকর, সারা রাত আমি ঘুমাইনি। এই সময় আবু বকর সিদ্দিকের কোলের উপরে মাথা দিয়ে নবীজি আমার ঘুমিয়ে পড়লেন। আমার ভাইজানেরা, এই সময় আবু বকর সিদ্দিক তিনি দেখতে পেলেন ওই গুহার চারপাশে কিসে যেন গর্ত দেখতে পাওয়া যায়। আবু বকর হুজুরের ভয় লেগে গেল, যদি কোনো বিষাক্ত পোকামাকড় এসে নবীকে দংশন করে, নবীজির বড় কষ্ট হবে। এই সময় আমার ভাইজানেরা, আপনার আবু বকর হুজুর নিজের মাথার একটা পাগড়ি ছিল, এই পাগড়িটা তিনি ছিঁড়ে ছোট ছোট টুকরো টুকরো করে আমার ভাইজানেরা ওই গর্তের ভিতরে সব এক এক করে বুঝিয়ে দিলেন। একটা গর্ত তখনও ফাঁকা ছিল, এই গর্তটা বোঝানো সম্ভব হয় নাই। এই সময় নিজের পায়ের গোড়ালি দিয়ে গর্তটা বুঝিয়ে দিলেন। এই পাহাড়ের ভিতরে এক পাহাড়ি জাহালিলা একটা সাপ ছিল, যে সাপ নবী মুসা আলাইহিস সালামের জামানার সাপ। ওই সাপ নবীজির গায়ের ঘেরান পেয়েছে, গোটা জাবালে সূর আলোকিত হয়ে গেছে, কিন্তু সাপ পার হতে পারে না। আমার ভাইয়েরা, এই সময় সাপ আবু বকর হুজুরের পায়ে দংশন করে দিয়েছে। আহারে, সাপের এই দংশনে আবু বকর হুজুরের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। এত কষ্ট হয়, গোটা শরীরটা তারা নীল হয়ে যাওয়া শুরু হলো। সাপ কামড়ালে সাধারণত আমাদের শরীর রক্তগুলি জমাট বেঁধে যায়, হার্ট অ্যাটাক হয়ে মানুষটা মারা যায়। এই সময় আবু বকর হুজুর নবীকে ডাকেন না, নবীজি ঘুমায়, নবীজির কাঁচা ঘুম তিনি কেমন করে ভাঙিয়ে দিতে পারেন? আবু বকর হুজুর এই সাপের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে টপ টপ করে তারা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আবু বকর সিদ্দিকের 2 ফোঁটা গরম পানি নবীজির চেহারা মোবারকে পড়ে
হয়ে গেল। এ সময় নবীজির ঘুমখানা ভেঙে গেল। এ আবু বকর কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার মাথা, আপনি আমার কোলের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, একটা সাপ মনে হয় আমায় দংশন করে দিয়েছে। এই সাপের জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, এই কারণে আমি কাঁদতেছি। নবীজি নিজের লুয়া মোবারক, নিজের লালা মোবারক আবু বকর হুজুরের সাপ কামড়ানোর জায়গায় লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আবু বকর হুজুরের সাপের বিষটাকে পানি করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি গারে সুরে 3 দিন ছিলেন। আমার ভাইজানেরা, এ সময় আবু বকরের একজন গোলাম, ওনার নাম হলো আমর বিন ফুহাইরা। আবু বকর হুজুরের এই গোলাম রাতের বেলা বকরি চড়িয়ে সন্ধ্যাবেলা নবীজিকে দুধ পান করিয়ে দিয়ে যেত। এরপরে নবীজি বললেন, আবু বকর আর থাকা যাবে না, এখান থেকে আমাদের মদিনার দিকে রওনা হতে হবে। আব্দুল্লাহ বিন আরিকত লাইসি ছিল একজন মানুষ, যে মানুষটা ইহুদি ছিল, টাকা দিয়ে তাকে বলা হয়েছিল আপনি মদিনাতে যাওয়ার জন্য আমাদের নতুন একটা ঘুর পথে রাস্তায় নিয়ে যাবেন। আমার ভাইজানেরা, একটা উটের উপরে আব্দুল্লাহ বিন আরিকত লাইসি, আর ওই উটের উপরে আমর বিন ফুহাইরা, আর একটা উটের উপরে নবীজি এবং আবু বকর। এই উট দুটো আবু বকর হুজুর দিয়েছিলেন। আমার ভাইজানেরা, 622 খ্রিস্টাব্দে আর রবিউল আউয়াল চাঁদের আমার ভাইজানেরা সফর মাসের 27 তারিখে আল্লাহর নবী গারে সুর থেকে মদিনার দিকে রওনা হওয়া শুরু করলেন। এমন করে হাঁটতে হাঁটতে উটের পিঠে সাওয়ার হতে হতে নবীজি চলতে লাগলেন। এদিকে আবু জাহেল নবীজিকে খুঁজে পেল না, তার মাথাটা আর কাজ করে না, কোথায় কি করবে। হিজরতের সময় একটা ঘটনা ঘটেছিল, আল্লাহর নবীর কাছে কোনো খাদ্য ছিল না। আমার ভাইজানেরা, খাদ্য পানি সব শেষ হয়ে গেল। এ সময় নবীজি যাচ্ছিলেন, আর একটা বাড়ির সামনে দিয়ে যেতে যেতে দেখতে পেলেন একজন মহিলা তার বাড়ির সামনে আপনার দুটো হাঁটু উঁচু করে দিয়ে মাথাটা নিচু করে বসে আছে। আল্লাহর নবী সাহাবী গিয়ে বললেন, ও আল্লাহর বান্দি, আমরা মুসাফির, আমাদেরকে কি তুমি একটু মেহমানদারি করাবে? এ মহিলা বলেছিল, আমি ঘরের বাইরে বসে আছি মেহমানদারি করানোর জন্য, কিন্তু আমার কাছে তেমন কোনো খাবার নাই যেটা দিয়ে আমি মেহমানদারি করাবো। আবু বকর হুজুর বললেন, তোমার বাড়িতে কি কোনো বকরি নাই? বলল, বকরি রয়েছে, সব শক্তিশালী বকরিগুলি এরা মাঠে ময়দানে চলে গেল। একটা বকরি আমার গোয়াল ঘরে রয়েছে, তবে সেই বকরিটা এতটা দুর্বল, চলতে পারে না, হাঁটতে পারে না, এজন্য সে তার দলের সঙ্গে যেতে পারেনি। নবীজি বললেন, আবু বকর তুমি বলো ওই বকরিটা দহন করার মতো অর্ডার অনুমতি দেয় কিনা? উম্মে মাবাদকে আবু বকর হুজুর বললেন, ওই বকরিটাকে যদি অনুমতি দেন আমরা একটুখানি দহন করব। উম্মে মাবাদ বলে, তার এতটা শরীর দুর্বল, দুধ হওয়া তো দূরের কথা, সে তো দাঁড়িয়ে উঠতে পারেনি, অবস্থায় কেমন করে দহন করা যাবে? আমার ভাইজানেরা, এই সময় আমার নবী সাহাবী আবু বকর হুজুর তিনি ওই গোয়াল ঘরে চলে গেলেন। ওখান থেকে বকরিটাকে কোলে করে নিয়ে নবীজির সামনে আসলেন। নবীজির কাছে এসে যখন হুজুর দাঁড় করিয়ে দিলেন, আর নবীজি তানার মাথা থেকে পিঠের উপরে রহমতের হাত বুলিয়ে দিলেন, আর বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দুর্বল বকরিটা সবল হয়ে গেল। আবু বকর হুজুরকে নবীজি বললেন, উম্মে মাবাদের কাছ থেকে একটা পাত্র চেয়ে নাও। একটা পাত্র চেয়ে নেওয়া হলো, আর দুধ দহন করা শুরু হলো। এত বিরাট দুধ হলো, ওই বকরির দুধ আমার ভাইজানেরা নবীজি খেলেন, আবু বকর সিদ্দিক খেলেন, আমর বিন ফুহাইরা খেলো, আব্দুল্লাহ বিন আরিকত লাইসি খেলো। এই
হিজরতে 4 জন খাওয়ার পর দুধ খানিকটা পাত্রে রয়েছে। ওই উম্মে মাবাদ তো অবাক হয়ে গেল, চোখ মোটা মোটা হয়ে গেল, চোখ বড় বড় করে দেখছে। আমার ভাইজানের এমনটা কেমন করে হয়? নবীজি বললেন, এই দুধটা তাকে দিয়ে দাও আর এই দুধটা তাকে খেতে বলো। ওই মহিলা দুধ পান করলো, তার স্বামীর জন্য রেখে দিল। সন্ধ্যাবেলা বিকালবেলা যখন স্বামী বকরি চারিয়ে বাড়ি আসলো, স্বামীকে যখন দুধ দিল, স্বামী বলল, কি ব্যাপার, বাড়িতে তো কোনো দুধওয়ালা বকরি নাই, অথচ এই মিল্ক তুমি কোন জায়গায় পেলে? এ মিল্ক কোন জায়গা থেকে আসলো? এ সময় ওই উম্মে মাবাদ সব ঘটনা খুলে বলল। এ সময় উম্মে মাবাদের স্বামী ওই মিল্কটা পান করলো। ওই মিল্কটা পান করার পর বলল, লোকটা কেমন দেখতে একটুখানি আমায় বলো। বলল, যার ভুরু দুটি জোড়া আর যার মাঝখানের ঠোঁটের মাঝখানের গোলাপি ঠোঁটের মাঝখানে তানার দাঁতগুলি মতির দানার মতো ঝকমক ঝকমক করে, তানার কান পর্যন্ত বাবরি চুল, আর তানার এমন করে নূরানি চেহারা, যার মাথার উপরে কালো মেঘগুলি ছায়া করে, এমন একজন ব্যক্তি আমার সামনে এসেছিল আমার বাড়িতে। উম্মে মাবাদের স্বামীর আর বুঝতে বাকি রইল না, ওই মানুষটা আর অন্য কেউ নয়, ওই মানুষটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যাকে খোঁজার জন্য আবু জেহেল 100 উট সে ঘোষণা করে দিয়েছে এবং মক্কার জমিনের সবথেকে সুন্দর নারীর সঙ্গে তার বিবাহ দেয়া হবে এই ঘোষণা করে দিয়েছে পুরস্কার নেওয়ার জন্য। আমার ভাইয়েরা, উম্মে মাবাদের স্বামী আবু জেহেলকে বলে দিয়েছে। আবু জেহেল সঙ্গে সঙ্গে দারুন নাদওয়াতে মিটিং ডেকে বলল, কে আছো? মুহাম্মদ এই রাস্তার দিকে গিয়েছে, তাকে ধরে আনতে পারবে? সুরাকা বিন মালিক বিন মুদলিসি একজন যুবক, এই যুবকের চেহারা ভালো, লম্বা চওড়া, বিরাট তার চেহারায় তাকত শক্তি। এ সুরাকা বিন মালিক বলল, আবু জেহেল আমার দ্বারা সম্ভব ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ধরে আনা। আবু জেহেল বলল, তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি চলে যাও আমার নবীকে ধরার জন্য। সুরাকা দৌড় লাগালো, তার কাছে দুটো তীর ছিল, একটা তীরে লেখা ছিল লাভ আর একটা তীরে লেখা ছিল নাম। আমার ভাইজানেরা, নবীজিকে ধরার জন্য সুরাকা যখন দৌড় লাগিয়েছে, আমার ভাইজানেরা খানিকটা দূর যাওয়ার পর ওই সুরাকার ঘোড়ার সামনের পা দুটি আল্লাহর জমিনের ভিতরে গিড়ে গেল, পুঁতে গেল। সুরাকা আছাড় খেয়ে পড়ে গেল। সুরাকা দেখলো, কি ব্যাপার, শক্ত জমিন, এই জায়গায় কেমন করে আমার ঘোড়া আছাড় খেয়ে পড়ে গেল। আর আবার ঘোড়াটাকে মাটি থেকে তুলে ওই ঘোড়ার উপরে আবার সওয়ার হলো। ও জানেরা, যুবকেরা, লোভ একটা মারাত্মক জিনিস। এই সময় সুরাকা আবার ঘোড়া মাটি থেকে তুলে দৌড়াতে লাগলো নবীজিকে ধরার জন্য। দৌড়াতে দৌড়াতে নবীজি যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই জায়গার কাছাকাছি পৌঁছে গেল। আমার ভাইজানেরা, এই জায়গায় সুরাকা নবীজির একেবারে চেহারা মোবারক দেখতে পেল। ও জওয়ানেরা, যুবকেরা, সুরাকার দ্বিতীয়বারে আবার ঘোড়ার পা দুটি আল্লাহর জমিনের ভিতরে গেড়ে গেল। সুরাকা আবার আছাড় খেয়ে পড়ে গেল। সুরাকা বলে, এমনটা কেন হয় আমি তো বুঝতে পারি না। ও আমার ভাইজানেরা, সুরাকা আবার কষ্ট করে এ ঘোড়ার পা জমিন থেকে তুললো, আবার সে তীরটা বার করলো, লেখা আছে আল্লাহ, মানে যে কাজে তুমি যাচ্ছ ওই কাজে তুমি সাকসেস হবে না।
এখন আবু বকর হুজুর তিনি দেখতে পেয়েছেন যে সুরাকা আসতেছে। নবীজি বললেন, আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সুরাকা মনে হয় আমাদের ধরে ফেলবে। নবীজি বললেন, আবু বকর চিন্তা করো না আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আমাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে, সুরাকা আমাদের ধরতে পারবে না। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এ সময় সুরাকা নবীজির জবানে তেলাওয়াত শুনতে পেল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিন আমার নবী হিজরত করার সময় তেলাওয়াত করছিলেন। সূরা ইয়াসিনকে বলা হয় কোরআনুল মাজিদের দিল। আমার ভাইজানেরা, ওই সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন সুরাকার কানে আসলো, সুরাকা থাকতে পারল না। ও হৃদয়ের ভিতরে আমার আল্লাহ ঈমানি পাওয়ার দিয়ে দিল। সুরাকার সময় বলল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি দাঁড়িয়ে যান। হুজুর আপনি দাঁড়িয়ে যান, হুজুর আপনি যাবেন না। আল্লাহ নবী সুরাকার এমন আওয়াজ শুনে বুঝতে পারল, মনে হয় সুরাকা এখন ঈমান আনবে। নবীজি দাঁড়িয়ে গেলেন। সুরাকা নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে তেলাওয়াত আপনি করেন ওই তেলাওয়াত আপনি আরেকবার করুন। যে নবীজি তেলাওয়াত করেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই তেলাওয়াত শুনে সুরাকা বলল, এটা দুনিয়ার কোনো কালাম নয়, এটা আসমানি কালাম। এখন আমি আপনার উপরে ঈমানের কালেমা পড়ে নেব। নবীজি হাত বাড়িয়ে দিলেন, সুরাকা পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলে। যে সুরাকা নবীজির গর্দান কাটতে গেল, আর সেই সুরাকা নবীজির হাতে কলমা পড়লো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে আমি আপনার বডিগার্ড হয়ে গেলাম। হুজুর এতদিন আমি আপনার দুশমন ছিলাম, আজ থেকে আমি আপনার বডিগার্ড হয়ে গেলাম। ওই সুরাকা চলে গেল। আর মক্কা জমিন আবু জাহেলকে বলেছিল মিসগাইড করে, আবু জাহেল না না না, মুহাম্মদ এই রাস্তা দিয়ে যায়নি, এই দিকে মনে হয় গিয়েছে। অথচ গোপনে গোপনে নবীর উপরে ঈমান এনে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। जी रही हूँ बस इस उम्मीद पर, जी रही हूँ बस इस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या
नबी या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे। साक़िए कौसर करम फरमाएंगे, साक़िए कौसर करम फरमाएंगे। हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते आएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। सो रही हूँ बस इस उम्मीद पर, सो रही हूँ बस इस उम्मीद पर। ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरे दिखाने आएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी।